আপনারা অনেকেই এমন স্টেবিলাইজারগুলো কিনে থাকেন, কিন্তু সেগুলি ওজনে অনেক ভারী হয়ে থাকে, কিন্তু ভিতরে কিছুই থাকে না। শুধুমাত্র একটি সার্কিট ছাড়া আর একটি প্রোগ্রাম করা আইসি ছাড়া। তবে এটাতে আপনার স্টেবিলাইজারের কাজ না হলেও কিছুটা উপকার হবে। যেমন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে বা হঠাৎ করে আসলে উচ্চ গতির এবং কি সাথে সাথে আসা বিদ্যুতের যে ধাক্কাটা সেটা এটা কন্ট্রোল করতে পারবে। কিছুক্ষণ পরে লাইন আসবে আপনার ফ্রিজে। এখানে একটা ডিলে সার্কিট ব্যবহার করা হয়েছে, যে কারণে কিছুক্ষণ পর 5 মিনিট চাইলে 5 মিনিট, 5 সেকেন্ড চাইলে 5 সেকেন্ড করে নিতে পারবেন। তবে জিনিস কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন। ধরুন আপনি যে জিনিসটা দোকানদার বলল 5,000 টাকা, কিন্তু আপনি 1800 টাকা বলাতেই সে দিয়ে দিল, বা 2200 টাকা বলাতেই সে দিয়ে দিল, বুঝবেন সেখানে কোনো ঘাপলা আছে। কখনো ওই 5,000 টাকার জিনিস 1800 টাকায় কেউ দিতে পারবে না, কমে সেটা 3,500 টাকা দাম হবে। তাও আপনারা অন্তত দাম বুঝে, যখনই দেখবেন যে কোনো দোকানদার বেশি দাম বলতেছে না বা জিনিসটা দিয়ে দিতে চাচ্ছে আপনার দামেই, কিন্তু জিনিসটা যথেষ্ট ভারী, আপনাকে চিন্তা করতে হবে এত ভারী হওয়ার কারণে, এত ভারী জিনিসটা এত কম দামে তারা কীভাবে সেল করতেছে। তখনই বুঝবেন ভিতরে কোনো ঘাপলা আছে একটি মাত্র নিলে। আর যেটা জেনুইন স্টেবিলাইজার সেটা আপনার 90 থেকে 270 ভোল্ট পর্যন্ত সে কনভার্ট করতে পারবে, এমনকি ইনভার্টও করতে পারবে। যখন ভোল্টেজ কমে যাবে ও আপনার ফ্রিজকে 220 ভোল্টই দিবে, আর যখন ভোল্টেজ বেড়ে যাবে তখনও আপনার ফ্রিজকে সে 220 ভোল্টই সাপ্লাই দিবে। এই কারণে আপনার ফ্রিজের কম্প্রেসর এবং ফ্রিজটা অনেকদিন লাস্টিং করবে। মাত্র 3,000 টাকার জিনিসটা নষ্ট হবে হলে। তো আগামীতে কোনো জিনিস কিনতে আপনারা সাবধান থাকবেন, খেয়াল থাকবেন। উপরে চিকচিক করলেই ভিতরে শোনা হবে না, মাথায় রাখবেন।